সবাইকে, আমি অভি। হাই, আমি সুবর্ণা। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লগ বানাবো, কিন্তু কোনো পারফেক্ট সেইভাবে দিন পাচ্ছিলাম না। তো আমরা আজকের দিনটাকে বাছলাম, কারণ আজকে রথযাত্রা। আমার পাড়াতে আমরা ছোট থেকে রথ টেনেছি, কিন্তু আজকে সেই রথ অনেক বড় জায়গায় পৌঁছেছে, সেইটাই তোমাদের সামনে তুলে ধরব। আমাদের দুজনের নাম দিয়েই আমরা ভাবলাম যে আমাদের চ্যানেলের নামটা শুরু করি, অভিপর্ণাস ব্লগ ভিশন। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো। তোমরা দেখো আগে আগে যে আমরা আজকে কি তোমাদের সামনে তুলে ধরি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। এই হলো আমাদের জগন্নাথ মন্দির। দীর্ঘ 6 বছর ধরে প্রভু জগন্নাথ দেব এই স্থানেই সারা বছর ধরে পূজিত হন। এই মন্দিরটা কিন্তু আমাদের সকলের কাছে পরম শান্তির জায়গা। কেন বলো তো? প্রভু জগন্নাথ দেব এখানে থাকেন যে। আজকের এই পরিবেশটা কেমন লাগছে তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। এইভাবেই কীর্তনের সাথে শুরু হয় আমাদের প্রভু যাত্রা, অর্থাৎ রথযাত্রা। ওই যে মাইক হাতে দেখতে পাচ্ছ দাদাটিকে কীর্তন করছেন, উনিই কিন্তু নিত্যদিন আমাদের প্রভুর আরাধনা করে থাকেন। ওনার গলায় কীর্তন শুনলে মনটা জুড়িয়ে যায় একেবারে। এছাড়াও আমাদের এই রথযাত্রায় এসে উপস্থিত হয়েছিলেন দেবরাজ চক্রবর্তী মহাশয়। প্রভুদের সাজসজ্জা দেখো কি সুন্দর, লাল গোলাপে ওনারা সেজে উঠেছেন না? সামনে আবার ছোট বড় গোপালরাও রয়েছে। অবশেষে রথ বেরিয়েও পড়েছে রাস্তার উদ্দেশ্যে। ওই যে আমার হাজব্যান্ড মাইক নিয়ে সবাইকে বলছে কেউ যেন ঠেলাঠেলি না করে। দেখেছো বন্ধুরা, কত ভক্ত সমাগম হয়েছে না? কত হাজার হাজার মানুষ এসেছেন আমাদের সঙ্গে, একত্রিত হয়েছেন এই রথযাত্রাতে। তোমরাও আমাদের সাথে। আমাদের এই রথযাত্রার অন্যতম মূল আকর্ষণ হলো এই সাঁওতাল নাচ। মূলত এই নাচ কিন্তু আমরা শান্তিনিকেতনেই দেখে থাকি। দেখো কি সুন্দর তালে তালে নাচছেন না ওনারা, দেখলেই একেবারে মনটা ভালো হয়ে যায়। ওদিকে আবার ওদেরই সাথে নাচের তালে তালে তাল মেলাচ্ছেন আমার শাশুড়ি মা, আমার ঠাম্মি আর আমার এক পিসি শাশুড়ি মা। কি সুন্দর না পরিবেশটা! প্রভুর রথযাত্রায় বেরোবো আর ছবি তুলবো না, তা কী করে হয়? তাই সময় সুযোগ মতন আমরা ফটো সেশনটাও সেরে নিয়েছিলাম। আমি আর আমার হাজব্যান্ড তো ছিলামই, সাথে ছিলেন আমার শাশুড়ি মা, মাসি, পিসি, জেঠি, ঠাম্মি সকলে। এছাড়াও ছিল আমার খুব কাছের এক বান্ধবী ও তার মিষ্টি একটি মেয়ে। এছাড়াও প্রভু জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা এবং তাদের সুসজ্জিত রথের ছবি। অবশেষে আমরা আমাদের রথযাত্রা সুসম্পন্ন করে অনেকটা রাস্তা অতিক্রম করে জগন্নাথ দেবের মাসির বাড়ি এসে পৌঁছালাম। এবার তোমরা দেখতে পাবে একে একে আমরা প্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা রানীকে কিভাবে তার মাসির বাড়ির দিকে প্রবেশ করাই। প্রতি বছর এভাবেই আমরা আমাদের প্রভুকে এরকম ফুল দিয়ে সাজানো রাস্তার ওপর দিয়েই তার মাসির বাড়িতে নিয়ে যাই। এখানেই প্রভুরা 7 দিন মাসির বাড়িতে থাকবেন, প্রচুর আদর যত্ন পাবেন এবং 7 দিন বাদে আবার আমরা উল্টো রথের মাধ্যমে প্রভুকে নিজ বাসস্থানে, নিজ মন্দিরে নিয়ে যাব। সে আমাদের থাকে ভোগ বিতরণ পর্ব। এইভাবে একে একে লাইন দিয়ে সমস্ত ভক্তরা প্রভুর প্রসাদ গ্রহণ করেন। আজকের মেনুতে হয়েছে পোলাও আর আলুর দম। একে একে তা সবার মধ্যে বিতরণ করা হচ্ছে। এভাবেই আমাদের আজকের শুভ অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হলো। তো আমাদের রথযাত্রা আজকে এখানেই শেষ হলো। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখবে। তোমরা দেখে যদি কিছু কমেন্ট করার থাকে কমেন্ট করবে, তাতে যদি আমাদের আরও ভালো লাগে, আমরা আরও উৎসাহ পাই, তাহলে আমরা আরও নতুন নতুন ব্লগ তোমাদের সামনে আনতে পারবো।